মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে, গুরুর চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। ডলি মণ্ডল বাংলাদেশের একজন খ্যাতিমান ও আধুনিক বাউল শিল্পী, যিনি বাউল ও লালন সঙ্গীত পরিবেশনায় নিজের স্বতন্ত্র শৈলী ও পরিচয় গড়ে তুলেছেন। লোকগানের প্রাণবন্ত ধারাকে তিনি আধুনিক মাধ্যমেও জনপ্রিয় করে তুলেছেন। তার জন্ম কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী মহিষাডাঙ্গা গ্রামে। তিনি বেড়ে উঠেছেন। এই অঞ্চলে বাউল সাধনার দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যা ছোটবেলা থেকেই তার মননে গভীর প্রভাব ফেলে। ডলি মণ্ডলের সঙ্গীত জীবনের সূচনা হয় পারিবারিকভাবে। তার প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন তার দাদু, বাউল সাধক সাধন শাহ ফকির। ছোটবেলা থেকেই তিনি বাউল আখড়ায় গান শুনে বড় হন এবং সঙ্গীতের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তিনি বাউল সাধক ফকির শফি মণ্ডলের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার কাছ থেকে বাউল দর্শনের গভীরতা ও সঙ্গীত শৈলী আয়ত্ত করেন। ডলি মণ্ডল প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষা লাভ করেন ঢাকার সরকারি সঙ্গীত কলেজ থেকে, যেখানে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষিত হন। যদিও তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, কিন্তু তার আসল অনুরাগ ও আত্মিক টান ছিল বাউল ও লালন দর্শনের প্রতি। এই আত্মিক আকর্ষণই তাকে লোকগানের পথে স্থায়ীভাবে যুক্ত করে তোলে। পানি 2019 সালে তিনি জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো জয় ম্যাজিক বাউলিয়ানাতে অংশগ্রহণ করেন, যেখানে তার অসাধারণ পরিবেশনা তাকে সেরা 10-এ স্থান এনে দেয় এবং জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর শতবাজারে পাপির ভাগ্যে। 2022 সালে তিনি একই অনুষ্ঠানে মেন্টর হিসেবে অংশগ্রহণ করেন, যা তার গুরু ভাবনার পরিচায়ক এবং শিল্পী সত্তার পরিপক্কতা নির্দেশ করে। তিনি নিয়মিতভাবে মৌলিক বাউল গান রচনা ও পরিবেশনা করে থাকেন। লালন ফকিরের দর্শন, মানবতাবাদ ও আধ্যাত্মিক বাণী তার গানে প্রতিফলিত হয়। তিনি শুধুমাত্র প্রচলিত লালনগীতি পরিবেশন করেন না, বরং নতুন সুর ও আধুনিক ব্যঞ্জনায় বাউল গানের নতুন এক ধারা সৃষ্টি করেছেন, যা তরুণ প্রজন্মের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করেছে। ডলি মণ্ডলের এক গুরুত্বপূর্ণ স্বপ্ন হল দরিদ্র ও মেধাবী শিশুদের জন্য একটি দরবার ভিত্তিক সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা, যেখানে তারা বিনামূল্যে সঙ্গীত শিক্ষা গ্রহণ করতে পারবে। তার এই চিন্তাধারা প্রমাণ করে যে তিনি কেবল একজন শিল্পী নন, বরং সঙ্গীতের মাধ্যমে সামাজিক পরিবর্তনের স্বপ্নদ্রষ্টাও। বর্তমানে তিনি টেলিভিশন, ইউটিউব ও স্টেজ শোর মাধ্যমে বাংলাদেশে এবং প্রবাসেও লোকসঙ্গীতের ঐতিহ্য ছড়িয়ে দিচ্ছেন। ডলি মণ্ডল এখনকার সময়ের একজন গুরুত্বপূর্ণ বাউল শিল্পী, যিনি আধুনিকতা ও ঐতিহ্যের সেতুবন্ধন রচনা করে চলেছেন নিরলসভাবে। নতুন নতুন সব খবর পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।